গল্পের শুরুতে আমাদের লোরা নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার মেয়ে অ্যালিনাকে নিয়ে নিজের এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তখনই লোরার ফোনে একটি কল আসে। এই কলটি আর কারো নয়, বরং তার মা অ্যালিসার। অ্যালিসা তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কোথায়? লোরা তাকে মনে করিয়ে দেয় যে সে তার এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কারণ অ্যালিনা তার বাবাকে খুব মিস করছিল। এটা শুনে অ্যালিসা খুব রেগে যায়। সে বলে, তুমি আমাকে একা রেখে সেখানে কেন যাচ্ছ? আমার দেখাশোনা কে করবে? তখন লোরা তাকে মনে করিয়ে দেয় যে তার দেখাশোনার জন্য একজন নার্স রাখা আছে। অ্যালিসা ভুলে যাওয়ার রোগে ভুগছিল। কিছুক্ষণের মধ্যেই সবকিছু ভুলে যেত এবং নিজেকে অন্য কেউ ভাবতে শুরু করত। তাই তার যত্ন নেওয়ার জন্য লোরা একজন নার্স রেখেছিল। লোরা তার মাকে বোঝায় যে সবকিছু ঠিক হয়ে যাবে, মাত্র দুদিনের ব্যাপার। অ্যালিসা রাজি হয়ে যায়, কিন্তু এরপর সে লোরাকে বলে, আমাকে একটা রেসিপি পাঠাও। জানো আজ আমার সঙ্গে দেখা করতে কে আসছে? আজ আমার স্বামী আসছে। এটা শুনে লোরা চিন্তিত হয়ে পড়ে, কারণ তার বাবা অনেক বছর আগেই মারা গেছেন। সে তার মাকে জিজ্ঞেস করে, কে আসছে? তখন অ্যালিসা বলে, আমার স্বামী সিজার আসছে। এই নাম লোরাও আগে কখনো শোনেনি। সে বুঝতে পারে না তার মা কি বলছে। সে বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায় না। সে রেসিপি বলে দেয় এবং অ্যালিসা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর আবার অ্যালিসার ফোন আসে। আবারও সে একই প্রশ্ন করে, তুমি কোথায়? লোরা আবার সবকিছু বুঝিয়ে বলে। এরপর অ্যালিসা আবারও বলে যে তার স্বামী সিজার আসছে এবং তার জন্য রান্না করতে হবে। এভাবে একই ঘটনা বারবার ঘটতে থাকে। এখন লোরার চিন্তা হতে থাকে যে তার মায়ের অবস্থা হয়তো আরো খারাপ হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে, নার্স কোথায়? আমি ওর সঙ্গে কথা বলতে চাই। তখন অ্যালিসা বলে, নার্স তো চলে গেছে, আমি বাড়িতে একা আছি। এটা শুনে লোরা ভয় পেয়ে যায়, কারণ সে তো নার্সকে যেতে বলেনি। নার্সকে ফোনে কল করে, কিন্তু সেই ফোনও অ্যালিসাই ধরে এবং বলে নার্স তার ফোন ফেলে রেখে চলে গেছে। এখন লোরা সত্যিই ভয় পেয়ে যায়, যেন সে এমন কিছু জানতো যা অন্য কেউ জানে না। সে চায় না তার মা বাড়িতে একা থাকুক। তাই সে তার সবচেয়ে ভালো বন্ধু পেড্রোকে ফোন করে এবং বলে, দয়া করে আজ রাতটা আমার মায়ের সঙ্গে থাকো, ওনার খেয়াল রেখো আর ওষুধ খাইয়ে দিও। পেড্রো লোরার খুব ভালো বন্ধু ছিল, তাই সে রাজি হয়ে যায়। তখন অনেক রাত হয়ে গেছে, তবুও পেড্রো শেষ পর্যন্ত অ্যালিসার বাড়িতে পৌঁছে যায়। অ্যালিসা পেড্রোকে দেখে খুব খুশি হয়, আর পেড্রো তাকে খাবার খাওয়ায়। ঠিক তখনই লোরার ফোন আসে। পেড্রোকে মনে করিয়ে দেয় যে অ্যালিসাকে ওষুধ খাওয়াতে হবে। কথা শুনেই অ্যালিসা ভীষণ রেগে যায়, চিৎকার করে বলতে থাকে, আমি ওষুধ খাবো না। তবে পেড্রোর অনেক বোঝানোর পর অ্যালিসা ওষুধ খেয়ে নেয়। পর সে পেড্রোকে বলে, জানো এই লোরা একদম তার বাবার মতো হয়েছে। সিজারও ঠিক এমনই ছিল, সবসময় জেদ করতো, সবসময় নিজের কথা মানাতো। এটা শুনে পেড্রোর অদ্ভুত লাগে, কারণ সে জানে অ্যালিসার স্বামীর নাম অন্য কিছু ছিল। তাহলে এই সিজার কে? সে অ্যালিনাকে জিজ্ঞেস করে, সিজার কে? তখন অ্যালিসা বলে, তুমি তো সিজার, কতদিন পর এলে তুমি। অবশেষে তোমার আমার কথা মনে পড়লো। এবার পেড্রো ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারে না অ্যালিসা কি বলছে। ওরাকে ফোন করতে চলে যায় এবং সব ঘটনা খুলে জানায়। সে খুবই ভয় পেয়েছিল, কারণ বুঝতে পারছিল না অ্যালিসা কোন সিজারের কথা বলছে। ঠিক তখনই সে দেখে অ্যালিসা কাউকে ডাকছে, ফ্রাঙ্কো তুমি কোথায়? চলে এসো। তুমি পেড্রোর মনে হয় হয়তো অ্যালিসা তার পোষা প্রাণীকে ডাকছে, কিন্তু লোরা তাকে জানায় আমাদের কোনো পোষা প্রাণী নেই। পেড্রো আরো ভয় পেয়ে যায়, কিন্তু লোরা তাকে অনুরোধ করে, প্লিজ আরেকটু সময় থাকো। পেড্রো বুঝতে পারে না কি করবে। ঠিক তখনই তার চোখ যায় ওষুধের দিকে। সে দেখে অ্যালিসা আসলে ওষুধ খায়নি। এখন পেড্রো সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না তার কি করা উচিত। আর ঠিক সেই সময় অ্যালিসা পেড্রোকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর যখন পেড্রোর জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে সে চেন দিয়ে বাঁধা অবস্থায় আছে। কিছুতেই বুঝতে পারছে না অ্যালিসা তাকে কেন বেঁধেছে। করে বলতে থাকে, অ্যালিসা আমাকে ছেড়ে দাও। কিন্তু অ্যালিসা হাসতে থাকে এবং বলে, তোমার কি মনে হয় সিজার তুমি আমাকে বোকা বানাতে পারবে? কেন এসেছো আমি জানি। সত্যি বলো, তোমার সঙ্গে পুলিশ আর আর্মি এসছে? তারা কোথায় তাড়াতাড়ি বলো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। পেড্রো অ্যালিসার কোনো কথাই বুঝতে পারছিল না কেন অ্যালিসা তাকে সিজার ভাবছে। বারবার বোঝানোর চেষ্টা করে যে সে সিজার নয়, সে পেড্রো লোরার বন্ধু। কিন্তু অ্যালিসা কিছুতেই শুনতে রাজি হয় না। সে পেড্রোর ওপর আক্রমণ করতে থাকে, তার হাত ও পায়ে ধারালো অস্ত্র ঢুকিয়ে দিতে থাকে এবং বারবার বলতে থাকে, সত্যি বলো। পেড্রো বুঝতে পারে তার সামনে আর কোনো উপায় নেই, তাই সে স্বীকার করে নেয় যে সেই সিজার। তার সঙ্গে কোনো পুলিশ বা আর্মি আসেনি।
এটা শুনে অ্যালিসা হেসে বলে, আমি জানতাম তুমি অবশ্যই আসবে। বলো আজ তুমি কি চাও? তুমি কি আমাকে মারতে এসছো? এসব কথা শুনে পেড্রো আরো ভয় পেয়ে যায়। সে অ্যালিসাকে অনুরোধ করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। অ্যালিসা বলে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব। তোমার মনে আছে তো আমরা একটা খেলা খেলতাম? আজও আমরা সেই একই খেলা খেলবো। আমি তোমাকে 3টা গল্প বলবো, তোমাকে বলতে হবে সেগুলো সত্যি নাকি মিথ্যা। যদি 3বারই সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি এই তালা খুলে দেব এবং তুমি এখান থেকে চলে যেতে পারবে। তো যদি ভুল উত্তর দাও আমি তোমার একটি আঙুল কেটে ফেলবো। পেড্রো বুঝতে পারে অ্যালিসা যে কোনো কিছু করতে পারে। সে আবারও বোঝানোর চেষ্টা করে যে সে পেড্রো, সিজার নয়, কিন্তু অ্যালিসা কিছুতেই শুনতে চায় না। অবশেষে বাধ্য হয়ে পেড্রো খেলাটা খেলতে রাজি হয়। অ্যালিসা প্রথম গল্পটি বলে, বছর আগে আমরা এই খেলাটা খেলতাম। আমি প্রায় হেরে যেতাম আর তখন তুমি আমার 2টো আঙুল কেটে দিয়েছিলে। এটা কি সত্যি নাকি মিথ্যা? পেড্রোর মনে হয় এটা মিথ্যা, তাই সে বলে এটা মিথ্যা। কিন্তু তখন অ্যালিসা তাকে তার পায়ের আঙুল দেখায় যেগুলো সত্যিই কাটা ছিল। এভাবে পেড্রো প্রথম সুযোগটাই হারিয়ে ফেলে। এরপর অ্যালিসা দ্বিতীয় গল্পটি বলে, অনেক বছর আগে আমরা যখন বাড়িতে থাকতাম তখন আমাদের পাশের বাড়িতে একটি পরিবার থাকতো। তাদের একটি ছেলে ছিল। ছেলেটিকে আমার খুব পছন্দ ছিল। আমি চেয়েছিলাম আমরা তাকে দত্তক নিই, কিন্তু তুমি রাজি হওনি। তখন তুমি রেগে গিয়ে ছেলেটিকে মেরে ফেলেছিলে। যখন তার বাবা মা বিষয়টা জানতে পারে তখন তারা তাদের ছেলেকে খুঁজতে আসে, কিন্তু তারা তাকে খুঁজে পায়নি কারণ তুমি তাকে বাগানে কবর দিয়েছিলে। এরপর তোমার পুলিশ বন্ধুদের সাহায্যে পুরো ঘটনাটা চাপা দিয়ে দিয়েছিলে। কেউ কখনো তোমার কাছে পৌঁছাতে পারেনি। এটা কি সত্যি নাকি মিথ্যা? পেড্রোর মনে হয় অ্যালিসা গল্প বানিয়ে বলছে, তাই সে বলে এটা মিথ্যা। কিন্তু অ্যালিসা জানায় যে ঘটনাটা সত্যি ছিল। এখন পেড্রোর হাতে মাত্র একটি সুযোগ বাকি। অ্যালিসা এবার তাকে জিজ্ঞেস করে, বলো তো আমার চোখের রং কি? পেড্রো ভুল উত্তর দেয়। তখন অ্যালিসা বলে, আমার চোখের রং বাদামি। এরপর অ্যালিসা তার প্রতিশ্রুতি অনুযায়ী পেড্রোর একটি আঙুল কেটে দেয়। পেড্রো ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে সে আবার অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে এসব ঘটনার কিছুই জানতো না লোরা। তবে এখন সে তার মাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তার মেয়ে অ্যালিনা তাকে বোঝানোর চেষ্টা করে যে নানি নিশ্চয়ই ঠিকই আছে। তখন হঠাৎ লোরার মনে পড়ে পেড্রো বারবার সিজার নামটি বলছিল। সে তার মেয়েকে জিজ্ঞেস করে, নানি কি কখনো তোমাকে সিজার নামের কোনো লোকের কথা বলেছে? তখন অ্যালিনা বলে, নানি আমাকে একটা গল্প বলেছিল। তার স্বপ্নে একটা শয়তান আসে, তার 4টা হাত আর 4টা পা। সে সবসময় নানিকে মেরে ফেলতে চায়। সেই শয়তানের নাম হলো সিজার। এই গল্প শুনে লোরা ভয় পেয়ে যায়। মনে হতে থাকে তার মা হয়তো পেড্রোর সঙ্গে ভয়ঙ্কর কিছু করে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে, কিন্তু কেউ ফোন ধরে না। পর সে পেড্রোকে ফোন করে, কিন্তু পেড্রোও ফোন ধরে না। সে কি করে জানবে যে পেড্রো সেই অবস্থায় ফোন ধরার কোনো ক্ষমতাই ছিল না। এখন লোরা ভয় পেয়ে যায়। যত দ্রুত সম্ভব তাকে নিজের বাড়িতে ফিরতে হবে। আর এদিকে কিছুক্ষণ পর ফাইনালি পেড্রোর জ্ঞান ফিরে আসে, কিন্তু এখন সে ব্যথায় ছটপট করছে, বুঝতে পারছে না কি করবে। তবে সে এটুকু বুঝে গেছে যে অ্যালিসার মানসিক অবস্থা ভালো নয়। সে যে কোনো কিছু করতে পারে, তাই তাকে এবার বুদ্ধি খাটাতে হবে। কোনোভাবে যদি নিজের হাত পা খুলতে পারে তাহলে এখান থেকে পালানো সম্ভব। সে অ্যালিসাকে ডাকে এবং বলে, আমি সিজার। তোমার কি মনে নেই আমি তোমাকে খুব মিস করতাম? আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমার হাত পা খুলে দাও, আমার খুব ব্যথা করছে। আমি বাথরুমে যাব, কাপড় বদলাবো, তারপর আমরা একসঙ্গে অনেক গল্প করব। অ্যালিসা খুব খুশি হয়। সে বলে, তুমি জানো প্রতিদিন স্বপ্নে তুমি আমার কাছে আসতে, আমরা একসঙ্গে নাচ করতাম। কিন্তু হঠাৎ আমাদের বাড়িতে গ্রাসিয়া চলে আসতো, সেই প্রতিবেশী যার ছেলেকে তুমি মেরে ফেলেছিলে। এখনো আমাকে মারতে চাই, তাই আমি তোমাকে ছাড়বো না, নইলে সে এসে আমাকেও মেরে ফেলবে। পেড্রো তাকে বোঝানোর চেষ্টা করে যে সব ঠিক আছে, এখানে কেউ আসবে না, কিন্তু অ্যালিসা তাকে ছাড়তে রাজি না। ঠিক তখনই বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আজ বাড়ির মালিক বাড়িটি দেখতে এসছে। তো পেড্রো কিছু বলার আগেই অ্যালিসা তার মুখ চেপে ধরে এবং তাকে মেঝের নিচে লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর সে দরজা খুলে বাড়ির মালিককে ভেতরে ঢুকতে দেয়। মালিক বাড়ি ঘুরে দেখছিল সব ঠিক আছে কিনা। মেঝের কাছ থেকে একটা অদ্ভুত দুর্গন্ধ আসছিল। অ্যালিসা বলে, সম্ভবত কোথাও ময়লা জমেছে, আমি পরিষ্কার করিয়ে দেব। কথাটা বিশ্বাস করে চলে যায়। আসলে অ্যালিসা বেসমেন্টে অনেক মানুষকে হত্যা করে কবর দিয়েছিল। সিজার বলে বাস্তবে কেউ ছিল না, সেটা ছিল তার কল্পনা। এমনকি তার কাটা আঙুলগুলো অন্য কেউ কাটেনি, সে নিজেই কেটেছিল। এখন অ্যালিসার উপর যেন এক অন্ধকার শক্তির প্রভাব পড়েছিল, আর পেড্রো সেটা ধীরে ধীরে অনুভব করতে পারছিল।
সে আবারও অনুরোধ করে, প্লিজ আমাকে ছেড়ে দাও। অ্যালিসা আবার তার কাছে এসে বলে, ঠিক আছে, আমরা একটা খেলা খেলবো। আমি তোমাকে 3টে গল্প বলবো, তুমি বলবে সেগুলো সত্যি নাকি মিথ্যা। ঠিক বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেবো, না হলে তোমার একটা আঙুল কেটে ফেলবো। এটা শুনে পেড্রোর অদ্ভুত লাগে। সে বুঝতে পারে অ্যালিসার মনে নেই যে গত রাতেও সে ঠিক একই খেলা খেলেছিল। সে বলে, ঠিক আছে, আমি খেলতে রাজি। অ্যালিসা খুব খুশি হয়। প্রথমে সে জিজ্ঞেস করে, অনেক বছর আগে আমরা যখন এই খেলা খেলতাম, আমি হেরে গিয়েছিলাম আর তুমি আমার 2টা আঙুল কেটে দিয়েছিলে। এটা কি সত্যি নাকি মিথ্যা? সে বলে, এটা সত্যি। এবার সে 1 পয়েন্ট পেয়ে যায়। এরপর অ্যালিসা আবার প্রতিবেশী ছেলেকে নিয়ে সেই গল্পটি বলে এবং জিজ্ঞেস করে, এটা সত্যি নাকি মিথ্যা। পেড্রো এবারও উত্তর জানতো। সে বলে, এটা সত্যি। আমি ছেলেটিকে মেরে বাগানে কবর দিয়েছিলাম। তারপর আমার পুলিশ বন্ধুদের সাহায্যে পুরো ঘটনাটা চাপা পড়ে যায়। এবারও সে সঠিক উত্তর দেয়। এরপর অ্যালিসা শেষ প্রশ্ন করে, আমার চোখের রং কি? পেড্রো জানতো উত্তরটা ব্রাউন হবে, তাই সে সঙ্গে সঙ্গে বলে দেয়। এটা শুনে অ্যালিসা খুব খুশি হয়। তার মনে হয় সিজার তাকে এত ভালোবাসতো যে তার সবকিছু মনে রেখেছে। তাই সে খুশি হয়ে তালা খুলতে শুরু করে। কিন্তু হঠাৎ তার চোখ যায় পেড্রোর কাটা আঙুলের দিকে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় যে এই খেলাটা আগেও একবার হয়েছে। সে আর তালা খোলে না। পেড্রো চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও। কিন্তু অ্যালিসা বলে, আমার সব মনে পড়ে গেছে। তুমি ফ্রাঙ্কোকেও মেরে ফেলেছিলে, তাই না? তাই আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে ছিল আমার খুব প্রিয় পোষা প্রাণী। আমি তোমাকে কখনো ছাড়বো না। পেড্রো বোঝানোর চেষ্টা করে যে সে সিজার নয়, সে পেড্রো। কিন্তু অ্যালিসা কিছুতেই তার কথা বিশ্বাস করে না। হাসতে হাসতে সে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় ভুল করে চাবিটা সেখানেই ফেলে যায়। পেড্রো কোনোভাবে চাবিটা তুলে নেয় এবং নিজের তালা খোলার চেষ্টা করতে থাকে। তখনই বাড়ির বাইরে একটি গাড়ির শব্দ শোনা যায়। লোরা বাড়ি ফিরে এসছে। অ্যালিসাও শব্দটা শুনতে পায়, কিন্তু সে মনে করে তার প্রতিবেশী গ্রাসিয়া এসছে, সিজারকে তার কাছ থেকে কেড়ে নিতে চায়। লোরা ঘরে ঢুকে পেড্রোর অবস্থা দেখে হতবাক হয়ে যায়। পেড্রো চিৎকার করে বলে, আমাকে মুক্ত করো লোরা। লোরা তার মাকে বোঝানোর চেষ্টা করে। এদিকে পেড্রো নিজের তালা খুলে ফেলে, কিন্তু ভারসাম্য হারিয়ে বেসমেন্টে পড়ে যায় পেড্রো। অন্যদিকে অ্যালিসা নিজের মেয়েকে গ্রাসিয়া ভেবে আক্রমণ করে এবং তাকে হত্যা করে ফেলে। পেড্রো বুঝতে পারে এখান থেকে বাঁচতে হলে তাকে অ্যালিসার মোকাবিলা করতেই হবে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত অ্যালিসা পেড্রো এবং নিজের মেয়ে দুজনকেই হত্যা করে। এরপর অ্যালিসা সেখান থেকে চলে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর তার সবকিছু মনে পড়ে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তখন অ্যালিসা সিদ্ধান্ত নেয় এবার সে নতুন শিকার খুঁজবে। এবার সে নিজের নতুন শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। অর্থাৎ অ্যালিসা এখনো ঘুরে বেড়াচ্ছে তার পরবর্তী শিকারের খোঁজে। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।